নদিয়ার তেহট্টে পুলিশের গুলি, মৃত্যু স্থানীয় এক বাসিন্দার। গুলি চালানোর কথা স্বীকার করে নিয়েছে পুলিশ। দাবি, আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এটা স্বীকার করতে পুলিশের সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল? বাসে চেপে তেহট্ট থেকে কলকাতা আসতে যেখানে সময় লাগে প্রায় 4.5 ঘন্টা, সেখানে অত্যাধুনিক প্রযুক্তির এই যুগে জেলার পুলিশ কর্তাদের কাছ থেকে জেনে গুলি চালানোর কথা স্বীকার করতে এডিজি আইন শৃঙ্খলা লেগে গেল প্রায় 7 ঘন্টা। কিন্তু কেন স্বীকারোক্তিতে এত বিলম্ব? যদি আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়ে থাকে, তাহলে তা জানাতে এত দ্বিধা কেন? নাকি গুলি চালানোর ঘটনা আড়াল করার চেষ্টাতেই সময় কেনা হচ্ছিল? শেষে কোনো উপায় না পেয়ে স্বীকারোক্তি? বিভিন্ন মহলে কিন্তু এইসব প্রশ্ন উঠছেই। নাট্যকার বিমল চক্রবর্তীর কম্পালসারি ওয়েটিং বা আরেকটু পিছিয়ে গেলে কার্টুন কাণ্ডে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের হাজতবাস, দুটি ঘটনাতেই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নাগরিক সমাজের কণ্ঠরোধের। প্রশ্ন উঠেছে, তাহলে কি নাগরিক সমাজের মুখের সমালোচনার স্বর শুনলেই চেষ্টা হবে কণ্ঠরোধের? বেশ কিছুদিনের ব্যবধানে এবার সেই বিতর্কই ফের উস্কে দিলেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ইতিহাসের অধ্যাপক রামচন্দ্র গুহ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের এক অনুষ্ঠানে রাজ্য সরকারের সমালোচনার সুর শোনা গেল তার গলায়। তিনি অভিযোগ করেন, বামেদের মতোই নাগরিক সমাজের কণ্ঠরোধে সচেষ্ট বর্তমান সরকার। দীর্ঘ টালবাহানার পর গত মাসের শেষে বাস ভাড়া বাড়ানোর কথা ঘোষণা করে রাজ্য সরকার। এরপরই বিভিন্ন পর্যায়ে ভাড়ার অসামঞ্জস্যের অভিযোগ আসতে শুরু করে। পুজোর উদ্বোধনে গিয়েও এমন অভিযোগের মুখে পড়তে হয় খোদ মুখ্যমন্ত্রীকে। তার জেরেই বাস ভাড়া পুনর্বিন্যাস করতে চলেছে রাজ্য সরকার। বুধবার কালীঘাটে নিজের বাড়িতে পরিবহন মন্ত্রী ও শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। মহাকরণ সূত্রের খবর, দুই মন্ত্রীকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নতুন বাস ভাড়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে তা অবিলম্বে দূর করে নতুন তালিকা প্রকাশ করতে হবে। এমনভাবে তালিকা তৈরি করতে হবে যাতে আগে মানুষকে বিভিন্ন ধাপে যে ভাড়া দিতে হতো তার থেকে এখন যাতে তাদের 1 টাকার বেশি দিতে না হয়। বিভ্রান্তির জন্য মানুষের ওপর অতিরিক্ত বোঝা চেপেছে, যা তার সরকারের নীতিবিরুদ্ধ। মানুষের সুবিধার্থে খুব তাড়াতাড়ি নতুন ভাড়ার সরলীকরণ করে তা সংবাদ মাধ্যমে প্রকাশ করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বয়সটা হয়তো খেলার, অথচ জীবনের কঠিন লড়াইয়ে সামিল ওরা। ক্যান্সার, দুরারোগ্য ব্যাধির সঙ্গে প্রতিদিনের লড়াই। ঠাকুরপুকুরের এই ক্যান্সার হাসপাতালে ভর্তি শিশুদের কাছে একটা অন্যরকম দিন। তাদের সঙ্গে দেখা করতে এলেন টনি নক্ষত্র দেব। বুধবার শিশু দিবস, সেই উপলক্ষে হাসপাতালে দেব এলেন, দেখলেন আর জয় করলেন। কথা বললেন খুদেদের সঙ্গে, মেতে উঠলেন হাসি ঠাট্টা আড্ডায়।